টাকা ফেলো, ভর্তি হও। টাকা দিয়ে নিয়ম বহির্ভূতভাবে ভর্তির অভিযোগে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বেসরকারি ভক্তবালা বিএড কলেজের অনুমোদন বাতিল হয়েছে। পড়ুয়াদের অভিযোগ, ভর্তির নামে টাকা নেওয়ার এই চক্র শুধু ছাত্রনেতাদের মধ্যে সীমাবদ্ধ নেই, জাল ছড়িয়ে পড়েছে অধ্যাপক থেকে শিক্ষাকর্মী পর্যন্ত। বেশ কয়েকজন ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে নথি পেশ করে দাবি করেছেন তারা কাকে কত টাকা দিয়েছেন। এর মধ্যে সবাইকে ছাপিয়ে গিয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক, তৃণমূল ছাত্র পরিষদের তন্ময় আচার্য। অভিযোগ, চাপড়ার ভক্তবালা বিএড কলেজে ভর্তির জন্য তন্ময় আচার্যকে 1,70,000 টাকা দেন তেহট্টের বাসিন্দা স্বরূপ সরকার, কিন্তু কলেজের থেকে রসিদ পান 40,000 টাকার। সে কল্যাণ ইউনিভার্সিটির জেনারেল সেক্রেটারি জিএস। সে তার বিভিন্ন জায়গায় কলেজে জানাশোনা আছে, অতএব সে কলেজে আমাকে ভর্তি করে দিতে পারবে, যেহেতু সে ভর্তি করিয়ে আমাকে দিতে পারবে এই বিশ্বাসে তাকে আমি টাকাটা দিয়েছি। অভিযোগ, নদিয়ার ধানতলার যুধিকা বিশ্বাস 60,000 টাকা দেন তন্ময় আচার্যকে। চাকদার বাসিন্দা দেবাশিস শর্মারও দাবি, ছাত্র সংসদের সাধারণ সম্পাদক তন্ময় আচার্যকে তিনি 1,20,000 টাকা দেন। নদিয়ারি রুমা বিশ্বাসের দাবি, তিনিও ভক্তবালা বিএড কলেজে ভর্তি হতে তন্ময়কে 1,58,000 টাকা দিয়েছিলেন। হরিণঘাটার রিঙ্কি ঘোষের দাবি, তিনি তন্ময়কে দিয়েছিলেন 1,40,000 টাকা। বর্ধমানের নিবেদিতা কুণ্ডুর অভিযোগ, ভক্তবালা বিএড কলেজে ভর্তি হতে তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক তন্ময় আচার্যকে 1,35,000 টাকা দিয়েছিলেন। টাকা নিয়ে ভর্তির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীর বিরুদ্ধেও। কৃষ্ণনগরের মনু রায়ের দাবি, তিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ক্যাজুয়াল স্টাফ প্রবীর কাহারের সঙ্গে গিয়ে ভর্তি হন, তাকে দিয়েছিলেন 70,000 টাকা। এছাড়াও স্থানীয় তৃণমূল নেতা দেবব্রত মিত্রকে 50,000 টাকা দিতে হয় বলেও দাবি। ওনাকে আমি 50,000 টাকা দিয়েছিলাম, কিন্তু যেদিন ভর্তি হতে যাই 4 ডিসেম্বর আমি সেদিনকে প্রবীর কাহারের কাছে 70,000 টাকা দিই, যিনি এখানকার ক্যাজুয়াল স্টাফ। একমাত্র উদ্দেশ্য আমাকে বিএড করার জন্য দিয়েছিলাম। তেহট্টের বাসিন্দা সিরাজ খানের অভিযোগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ক্যাশ সেকশনের স্টাফ প্রাণেশ্বর বিশ্বাসকে সঙ্গে নিয়ে তিনি ভক্তবালা বিএড কলেজে ভর্তি হন। সেজন্য প্রাণেশ্বর বিশ্বাসকে দিতে হয়েছিল 1,60,000 টাকা। শুধু কি অশিক্ষক কর্মী, নাম জড়িয়েছে শিক্ষকেরও। তেহট্টের বাসিন্দা তানিয়া নাহারের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক প্রবীর প্রামাণিককে তিনি 1,20,000 টাকা দিয়ে ভক্তবালা বিএড কলেজে ভর্তি হয়েছিলেন। ভক্তবালা বিএড কলেজেরই সম্পাদক অমর বিশ্বাসের বিরুদ্ধেও টাকা নিয়ে ভর্তির অভিযোগ জমা পড়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। বর্ধমানের সুরজিৎ সামুয়ের দাবি, ভর্তির জন্য তিনি অমর বিশ্বাসকে দিয়েছিলেন 60,000 টাকা। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ছাত্রছাত্রীরা যে অভিযোগ জানিয়েছেন তার মধ্যে এগুলি কয়েকটি নমুনা মাত্র। অধিকাংশের অভিযোগ, এর পাশাপাশি কলেজ কর্তৃপক্ষকেও টাকা দিতে হয়েছে। অভিযোগ, যত টাকা দিয়েছে তার থেকে ঢের কম অঙ্কের রসিদ পেয়েছেন। টাকাটা কাকে দিয়েছেন? সেক্রেটারিকেই দিয়েছি। সেক্রেটারিকে দিয়েছি, কিন্তু উনি কোনো স্লিপ দেননি। কত টাকা দিয়েছেন? 1,40,000। কলেজের সেক্রেটারি? হ্যাঁ, কলেজের সেক্রেটারিকে দিয়েছি, উনি আমাদের কোনো স্লিপ দেননি। উপাচার্য সোমবার মুখ খোলেননি। বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংবাদ মাধ্যমের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। আমাদের সঙ্গে কথা না বলে বিএড বাতিল করে দেবেন। একজন অপরাধীর জন্য পুরোটা বাতিল করবেন কেন? এবার সম্পূর্ণ ব্যাপারটাই তদন্ত চলবে। যদি ঘটনার সত্যতা থাকে, যদি দোষী প্রমাণিত হয়, কেউ ছাড় পাবে না। তার সঙ্গে বিএড বন্ধ হবে কেন? একটি বিষয় নিয়ে এমন করছেন যেন সব চলে গেল। এটা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র টাকা নিয়েছে, টাকা দিয়েছে, যারা দিয়েছে তারা কি অন্যায় করেনি?